আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে বিপদ উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। আজও উত্তরের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো ঠিক কি জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। বিশ্বজিৎ, দেখো, উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেটা আরো উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেখানে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মেঘালয়ে আজও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাজেই সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে যত বৃষ্টি বাড়বে ততই উত্তরবঙ্গের বিপদ বাড়বে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা আশার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবারের পর থেকে এই পরিস্থিতি অর্থাৎ ভারী, অতি ভারী, প্রবল বৃষ্টি সেটা অনেকটা কমে যাবে। আজও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়। বাকি দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনাটা আরো একটু কমবে এবং বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। রবিবারের পর থেকে সেটাও কমে যাবে, অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনের জায়গায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামীকাল এই দুদিন বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে, কারণ এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা, যে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, সেটি ওড়িশার দিকে সরে গিয়েছিল, সেটি আবার বাংলার দিকে ফিরে এসছে এবং দীঘার উপর দিয়ে এই মুহূর্তে অবস্থান রয়েছে। এটি ক্রমশ সরে আসবে কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলির দিকে সরে আসবে। আর তার ফলে এই যে বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, সেটা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সানি, ধন্যবাদ। উত্তরবঙ্গ, সিকিম, ভুটান এই সমস্ত জায়গায় টানা বৃষ্টির জের। টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। এবার কালিম্পংয়ের বিরিকদারার কাছে 21 মাইলে ধস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থর থেকে আরো জানতে চাইবো। পার্থ, এই যে জাতীয় সড়ক দীর্ঘদিন ধরেই এইভাবে বন্ধ হয়ে রয়েছে, এই জায়গায় রিস্টোরেশনের কাজ যখন একদিকে চলছে, সেই তার পাশাপাশি আবার নতুন করে এই ধসের ছবিও দেখা যাচ্ছে। কি পরিস্থিতি বর্তমানে? দেখো, আরো কিন্তু দুশ্চিন্তা বাড়ালো জেলা প্রশাসনিক কর্তাদের, কেননা এই যে 10 নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বন্ধ, দ্বারা জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। পাহাড় কেটে সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, কিন্তু বারবার বৃষ্টিতে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। আবারও দুশ্চিন্তা বাড়ালো এই 21 মাইলে নতুন করে ধস। কিন্তু জাতীয় সড়কের বড় অংশ তিস্তা গর্ভে চলে গেছে। রাতভর অবিরাম বৃষ্টি চলছে, একদিকে কালিম্পং, অন্যদিকে সিকিম পাহাড়ে। তার জেরে নতুন করে ধস 21 মাইলে, অর্থাৎ একই তো ধসে জেলা 10 নম্বর জাতীয় সড়ক, সঙ্গে এই 21 মাইলে বিরিকদারার কাছে 21 মাইলে ধস আবারও কিন্তু দুশ্চিন্তা বাড়ালো প্রশাসনকে। এবং যেভাবে বৃষ্টি চলছে, আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, তাই এইভাবে দুর্ভোগ দুশ্চিন্তায় রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারাও। এবং আজ জানিয়ে রাখি যে কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী যে তিস্তা বাজার কৃষক রোড, সেই রাস্তাও কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার তিস্তার জল তিস্তা বাজার সব মিলিয়ে টানা কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড়। বেশ, ধন্যবাদ পার্থ। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব? সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব। প্রথমেই অবশ্যই নজর রাখতে হবে নাগের বাজারের দিকে। কাকভোরে ফের অগ্নিকাণ্ডের ছবি শহর কলকাতার উত্তর ভাগে। এবার দমদমের নাগের বাজারে বিপর্যয়। যশোর রোড লাগোয়া মল রোডে আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন। বিপদ ছড়িয়েছে পাশের গেঞ্জি কারখানা গোডাউনে। একদিকে ভোরবেলা থেকে বৃষ্টি স্নাত শহর, তার মধ্যেই অগ্নিকাণ্ডের ছবি দমদমের নাগের বাজারে। ইতিমধ্যেই 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। বর্তমান পরিস্থিতি কি জানবো, আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনকের কাছ থেকে জানতে চাইবো, রৌনক, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? দমকল আধিকারিকরা কি জানাচ্ছেন? ফায়ার অ্যারেস্ট করা কি সম্ভব হয়েছে? দেখো, 6 ঘন্টা হতে যায় এই আগুন লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত ফায়ার অ্যারেস্ট করা কোনো মতে সম্ভব হয়নি। তোমাকে দেখানোর চেষ্টা করবো যে একেবারে দেওয়াল ভেঙে এখান থেকে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আগুনের যে উৎসস্থল সেখানে কিন্তু এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছাতে পারেনি। 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো 20টি ইঞ্জিন এখানে কাজ করছে, তবুও যে আগুনের লেলিহান শিখা
তা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে বিধ্বংসী আগুন, এবং এই আগুন নেভাতে কিন্তু অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কারণ হলো যে গেঞ্জি কারখানা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে। এর জেরে কিন্তু ক্রমশ আগুন ছড়িয়ে পড়ছে। চারদিক থেকে ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা, কিন্তু এখনো পর্যন্ত সেই ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়নি। এবং আগুনের যে লেলিয়ান শিখা তা কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে। চারিদিক থেকে কিন্তু যে দেওয়াল ভেঙে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, এবং যে শেড, সেই টেম্পোরারি শেডও কিন্তু কাটা হয়েছে। তারপরেও কিন্তু যে উৎসস্থল সেখানে পৌঁছতে পারেননি তারা। অর্থাৎ 6 ঘন্টা হতে যায় এখনো পর্যন্ত এই আগুনের যে তীব্র দাবদাহ, তাতে কিন্তু গোটা কারখানা গ্রাসে চলে গেছে। রৌনক, একটা বিষয়, আজকে সকাল থেকে আমরা দেখছি শহর কলকাতা সহ শহরতলির বিভিন্ন অংশে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে আগুন এতটা ছড়িয়ে পড়লো কি করে? কেননা যেখানে আগুন লেগেছে দমকল কর্মীরা বলছেন তার চারপাশে বেশ কয়েকটা গোডাউন বা প্রিন্টিং প্রেস, সেগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে। তো এত এই বৃষ্টির মধ্যেও আগুন ছড়িয়ে পড়ছে কিভাবে? মানে কি মজুদ ছিল সেখানে? দেখো, একেবারে সান্ডিক এই যে কারখানা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে গেঞ্জি রয়েছে, যা কিন্তু দাহ্য পদার্থ। শুধু তাই নয়, এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা দাবি করছে যে কারখানার ভেতরে প্রিন্টিং হতো। সেই প্রিন্টিং এর ক্ষেত্রে কিন্তু গ্যাস সিলিন্ডার ব্যবহার হতো, এবং একের পর এক কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বলছেন প্রত্যক্ষদর্শীরা। এবং তারা বলছেন যখন এই আগুন লাগে 3টে থেকে 3:15 নাগাদ, তারপরে কিন্তু বেশ কিছু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে। তার জেরে যে আশেপাশের যে জায়গাগুলি রয়েছে যেখানে প্রিন্টিং প্রেসের কাজ হতো, এবং গেঞ্জি কারখানা, এবং যে আইসক্রিমের গোডাউন, সর্বত্র আগুন ছড়িয়ে পড়ে। এবং যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকার জেরেই কিন্তু এই আগুন নেভাতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। এবং ফায়ার অ্যারেস্ট করা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। চারদিক থেকে দমকল কর্মীরা হোস পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু যে উৎসস্থল যেখানে আগুনের লেলিয়ান শিখা এখনো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হয়নি। প্রায় 6 ঘন্টা হতে যায় এই যে বিধ্বংসী আগুন, তার জেরে গোটা কারখানা কিন্তু ইতিমধ্যে গ্রাসে চলে গেছে। এবং যত সময় বাড়ছে এই আগুন কিন্তু ধীরে ধীরে আরো ছড়িয়ে পড়ছে। একদিকে বৃষ্টি হলেও যেটা দমকল কর্মীরা অনুমান করছে যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন যে প্রিন্টিং এর কাজে যেহেতু গ্যাস সিলিন্ডার ব্যবহার হতো, সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার থাকার জেরেই কিন্তু এই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যা কিন্তু এখন হাতের নাগালের বাইরে চলে গেছে প্রায়। এবং 6 ঘন্টা অতিক্রান্ত হলেও 20টি ইঞ্জিন এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, এবং যথাযথ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। বেশ রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো, নজর রাখো পরিস্থিতির উপর। আমি একটু চেষ্টা করব শোনানোর দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিছুক্ষণ আগেই নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলেছেন টেলিফোন লাইনে। তার কি বক্তব্য ছিল শোনাবো। ভোর 4টের সময় আমরা খবরটা পাই কন্ট্রোলে। তারপরে আমাদের গাড়ি একের পর এক যায়, 20টা গাড়ি, ওখানে আমাদের ইনভলভ আছে। ওখানে একটা গোডাউন ছিল, সেই গোডাউনে আগুনটা লাগে। আগুন কি থেকে লেগেছে আমরা জানি না, আসলে এনকোয়ারি হবে। রৌনক, তোমার কাছ থেকে আরো একটা বিষয় আমি একটু স্পষ্ট করে জেনে নিতে চাইবো। যে এলাকায় আগুন লেগেছে সেই জায়গায় 20টি ইঞ্জিন পৌঁছতে পেরেছে, 20টি ইঞ্জিন কাজ করছে, তার মানে জায়গাটা দমকল কর্মীরা পৌঁছতে পারছেন সেখানে। 20টি ইঞ্জিনের এতক্ষণের চেষ্টা, 6 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তুমি তেমনটাই বলছো। এর মধ্যে এখন কতগুলো ক্যাম্পাসে আগুন রয়েছে? মানে আমরা প্রথমে দেখছিলাম যে একটা গেঞ্জি কারখানার কথা শোনা যাচ্ছিল, পাশাপাশি প্রিন্টিং প্রেসের কথা শোনা যাচ্ছিল। মোট কটা জায়গায় এখন আগুন রয়েছে? দেখো, এখানে যে পুরো গোটা অঞ্চলটি এটা ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড, এরকমই জানাচ্ছে দমদম পৌরসভার চেয়ারম্যান। এবং এই ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডে যে কটি কারখানা রয়েছে, প্রাথমিক অনুমান জানা যাচ্ছে যে আইসক্রিম কারখানাতেই যে গোডাউন রয়েছে সেখানে আগুন লাগে প্রথমে। তারপরে যে আশেপাশে গেঞ্জি কারখানা, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকাটা, অর্থাৎ পুরো এলাকাটা যেখানে এই কারখানা রয়েছে, গোটা এলাকায় কিন্তু ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গেছে, পুরো ভস্মীভূত হয়ে গেছে গোটা এলাকা। এবং এই যে ভেতরে যে ফায়ার সিস্টেম, একটা অভিযোগ আসছে, এবং যারা ভেতরে কর্মী, এই কারখানার কর্মী, তারা কিন্তু জানাচ্ছে যে ভেতরে ফায়ার সিস্টেম কোনো মতে কাজ করেনি যখন এই আগুন লাগে। এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে আইসক্রিমের গোডাউন, সেখানে আগুন লাগার 30 মিনিটের মধ্যে তা কিন্তু এই গেঞ্জি কারখানায় দ্রুত ছড়িয়ে পড়ে। এবং যেহেতু গেঞ্জি কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ, তার জেরেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এবং তারা যেটা জানাচ্ছেন যে ভেতরে গ্যাস সিলিন্ডার ছিল, সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, এর জেরেই কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এবং যেহেতু ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে, দমকল কর্মীদের কিন্তু এখনো বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে। এবং ভেতরে যে উৎসস্থল, সেখানে কিন্তু এখনো দমকল কর্মীরা সে অর্থে পৌঁছাতে পারছেন না।
এমনকি যে দেওয়াল, কারখানার যে দেওয়াল, আগুনের তীব্রতা এতটাই ছিল কারখানার দেওয়াল কিন্তু নিজে থেকেই একেবারে ধসে পড়েছে। যদিও বা দমকল কর্মীরা নিজেরাও এই দেওয়াল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে, এখনো পর্যন্ত প্রায় 6 ঘন্টা হতে যায়, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং গোটা কারখানার যে এলাকাটা, আইসক্রিম গোডাউন থেকে শুরু করে গেঞ্জি কারখানা, পুরোটাই কিন্তু এই আগুনের গ্রাসে চলে গেছে। যদিও বা দমকল কর্মীরা যুদ্ধকারী তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, এখনো পর্যন্ত কিন্তু আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি। বেশ, ধন্যবাদ রৌনক। শুধুমাত্র দমদমের নাগের বাজার নয়, সাত সকালে অগ্নিকাণ্ড দেখা গেল ডেবরাতেও। বালিচক লক গেটের কাছে ভস্মীভূত পরপর 3টি দোকান। শর্ট সার্কিট থেকেই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। অভিযোগ বাসিন্দাদের তেমনটাই, যে দেরি করে পৌঁছেছে সেখানে দমকল।